কারণ সকাল থেকে এই পর্যন্ত 4:45 পর্যন্ত দুইটা বিষয় আলোচনা হয়েছে। একটা বিষয় নারী আসন নিয়ে, আর একটা বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়। তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ইস্যুটা ইতিপূর্বে প্রায় 2 দিন আলোচনা হয়েছিল, সকাল সন্ধ্যা। নারী আসন নিয়েও আংশিক আলোচনা হয়েছে। আজকে তৃতীয় দিনের মতো আলোচনা হচ্ছে। তা আমি প্রথম মানে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। 4টার দিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনায় অংশ নিয়েছিলাম। প্রথম ইস্যুটাতে আলোচনায় আমি আর আজকে অংশগ্রহণ করতে পারিনি। তারপর নারী আসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের অবস্থান, বক্তব্য আপনারা আগে থেকেই জানেন। আমি শুধু একটু ভূমিকা দেব আজকে, যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন এবং অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূচনা পর্ব থেকেই এই বিষয়ে আমরা অনেক ভূমিকা রেখেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালীন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সৃজন করেছিলেন এবং নারীদের জন্য রাষ্ট্রের এবং সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন। তখনকার বিদ্যমান 15টি সংসদীয় নারী আসন, সংরক্ষিত নারী আসন থেকে তিনি 30টাতে উন্নীত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দায়িত্বকালীন সময়ে তিনি 30টা থেকে 45টা আসনে সংরক্ষিত মহিলাদের জন্য সেটা সাংবিধানিকভাবে উন্নীত করেছিলেন। এখন বিদ্যমান 50টি আসন আছে। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে, মানে 50 থেকে 100তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সেটা আমাদের 31 দফার প্রস্তাবনার আলোকে আমরা সংস্কার কমিশনে আমাদের দলের পক্ষ থেকে সেই প্রস্তাব দিয়েছি। তবে সেই নির্বাচন প্রক্রিয়া, বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনো বহাল থাকা উচিত। কেননা সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস ডিলিমিট করে, আরও 100 কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে। সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। একটা রোটেশন পদ্ধতির কথা আপনারা শুনেছেন, যে বাই রোটেশন প্রত্যেকটা নির্বাচনে, মানে এলাকার 1টা 2টা 3টা এক নির্বাচনে 1, দ্বিতীয় নির্বাচনে 2 নম্বর আসন, তৃতীয় নির্বাচনে 3 নম্বর আসন এইভাবে করা হয়েছে। সেটা বাস্তবায়নক নয়। এখন অবশ্য কমিশন সেই জায়গা থেকে সরে এসছে, সেই প্রস্তাবের মধ্যে নেই।